আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই করে নিন, কারণ আমাদের সাথে থাকলে আপনারা জানতে পারবেন সৌন্দর্য, রান্নাবান্না ও স্বাস্থ্য সমস্যা বিষয়ে নতুন নতুন 100% কার্যকরী টিপস। ভুলেও যারা আদা খাবে না, প্রায় 5000 বছর আগে থেকে রান্না ও ওষুধ হিসেবে এশিয়ার বিভিন্ন দেশে আদার ব্যবহার হয়ে আসছে। ঠান্ডা কাশি থেকে শুরু করে হাত পায়ের ব্যথা দূর করে আদা অনেক বেশি কার্যকরী। এমনকি ওজন কমাতেও আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কিন্তু আদা উপকারী হলেও কিছু মানুষের জন্য আদা খাওয়া মোটেও উচিত নয়। অনেকে মনে করেন আদা প্রাকৃতিক মশলা, এর আবার ক্ষতিকর দিক কি? কিন্তু অনেকের জন্য আদা খাওয়া উচিত না। 1. গর্ভবতী মহিলাদের জন্য। গর্ভবতী মহিলাদের আদা খাওয়া একদমই উচিত নয়। আদাতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক উত্তেজক আছে, যা অনেক সময় মিসক্যারেজ বা প্রিম্যাচিউর বাচ্চা জন্ম দিয়ে থাকে। তাই এই সময় আদা বা আদা জাতীয় খাবার এড়িয়ে থাকা উচিত। যাদের আলসার আছে, যারা আলসারে ভুগছেন তাদের মোটেও আদা খাওয়া উচিত নয়। আদা খেলে আলসারের সমস্যা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে। তাই আলসার থাকলে আদা খাওয়ার বন্ধ করুন। 3. যাদের ওজন কম। ওজন কমানোর অন্যতম উপায় হলো আদা। এটি মেটাবলিজম বৃদ্ধি করে, খাওয়ার রুচি কমিয়ে দেয়। এটি দেহের ক্যালোরি পোড়াতে সাহায্য করে। এই সকল কারণে ডায়েট লিস্টে আদা রাখা হয়। কিন্তু আপনি যদি ওজন বাড়াতে চান তবে আদা খাওয়া থেকে বিরত থাকুন। আদা আপনার ওজন আরও কমিয়ে দেবে। রক্তে সমস্যা থাকলে। আদা রক্তে প্রদাহ বৃদ্ধি করে থাকে, কিন্তু যাদের হিমোফিলিয়া রক্ত রোগ আছে তাদের জন্য এটি ভয়ঙ্কর হতে পারে। যারা বিভিন্ন রক্তের রোগের ওষুধ খাচ্ছেন তারা আদা খাওয়া থেকে বিরত থাকুন। যারা ওষুধ খাচ্ছেন, যারা কোনো নির্দিষ্ট রোগের জন্য ওষুধ খাচ্ছেন তারা আদা খাওয়া থেকে বিরত থাকুন। আদার উপাদান ও ওষুধের সাথে মিশে শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এটি রক্তকণিকা বৃদ্ধি করতে পারে, এমনকি ব্লাড প্রেশার, ইনসুলিনও বৃদ্ধি করে দিতে পারে। প্রদাহজনিত পেটের রোগ। যারা প্রদাহজনক পেটের রোগে ভুগছেন তারাও আদা খাবেন না। আদা প্রদাহ বৃদ্ধি, পেটের রোগ আরও বাড়িয়ে দেয়। তাই এই সমস্যা থাকলে আদা বা আদার তৈরি খাবার খাওয়া থেকে বিরত থাকুন। আমাদের ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।